আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমাদের কৃষি পরামর্শ ভিডিওর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এখন আছি একটি ধান খেতে। এই ধান খেতে আমাদের কৃষক আবু কালাম তিনি নিজে আমাদের পণ্যগুলো দেখে দেখে ব্যবহার করলো। আমরা এতদিন যে পণ্যগুলোর কথা বলে আসছি, তো দেখতে পাচ্ছেন এই ধান খেতের একেবারে সুন্দর এবং একেবারে এক সাইজের ধানের ছড়া, ধানের গাছ, কোনো রোগ নাই, কোনো পোকা নাই। তো এই খাতে আমরা কী কী ব্যবহার করলাম আমরা আজকে আপনাদেরকে বলবো। তো এই খাতে আমরা ব্যবহার করলাম প্রথমত আগাছানাশক। আমরা 7 থেকে 10 দিনের ভিতরে ব্যবহার করলাম আগাছানাশক, ফেডি ফ্লাস, স্টার ফ্লাস। তারপরে আমরা ব্যবহার করলাম সারের সাথে কচি সালফার, সাথে ম্যাগ সার, সাথে দর্জি, সাথে কাটাপ। এরপরে আমরা ব্যবহার করলাম ডিগ কাটা বটার জন্য ল্যাটিন, সাথে হ্যালো ফ্লাস। তো এই দুইটা পণ্য দেওয়ার পরে যখন এই খেতে জলা পড়া রোগ আসলো, বা এর আগে আমরা ব্যবহার করে ফেললাম ক্যামোবিড, সাথে পসাজিম, সাথে সিলিটেড জিঙ্ক দিলাম। তো এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার পরে ধান সবুজ সতেজ হয়ে গেল। এরপরে আমরা কি ব্যবহার করলাম? এরপরে আমরা ব্যবহার করলাম সারের সাথে দস্তা, বোরন, পটাশ, এগুলো ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন আপনাদের ধান খাতে একেবারে সুন্দর, এরকম ধান খাতা আর আমি দেখি নাই, বা আমার কৃষকরা খুব খুশি, এজন্য আসলাম, ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। এরপর আমরা কি ব্যবহার করলাম? আপনি দর্শক, যখন ধানের ফুল বাড়িতেছে বা শীষ বাইর হতেছে, এই সময় আমরা ব্যবহার করলাম স্টার্টার, ন্যাশনাল এগ্রিকালচার স্টার্টার গন্ধ ওষুধ। সাথে ব্যবহার করলাম কারণ পোকার জন্য আমাদের পিরামিড, অরণ্যক্রফকের পিরামিড। এরপরে দেখতে পাচ্ছি যে অনেক ছড়া বাইর হয় এবং বাইর হয় না। তারপরে আমরা ব্যবহার করলাম জিব্রাইলিক অ্যাসিড, অরণ্যক্রফকারী জিব্রাইলিক অ্যাসিড। দেখতে পাচ্ছেন এরকম একটি খাত আপনারা সবাই বা সব কৃষকে, আমি নিজেও একজন সার দোকানদার বা কৃষি পরামর্শ দিই, যখন আমি দেখতে পাচ্ছি আমার পরামর্শ একটি ধান খাতে সুন্দর সুন্দর ছড়া, সুন্দর ধান, আর নিজের কাছে খুব ভালো লাগে, কৃষকের কাছে ভালো লাগে। তো এই পণ্যগুলো আমি ব্যবহার করলাম। প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা সকলে এই পণ্যগুলো ব্যবহার করবেন, আপনারা অধিক লাভবান হবেন ইনশাল্লাহ।